আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যিনি নাকি ইমু চালায় না। তো ইমুতে আপনারা কি জানেন কিছু নিরাপত্তামূলক কিছু সেটিংস আছে? যেমন ধরুন, মা শিশুকে নিরাপত্তা বলতে সবসময় চোখের আড়ালে রাখছে, তো আপনারও উচিত কিন্তু ইমু যে আপনার ইমুটি কেউ ব্যবহার করছে কিনা। তো সে সম্পর্কিত আজকের ভিডিওতে অনেক আলোচনা হবে। ইমুর রক্ষণাবেক্ষণ এবং ইমুর নানান ধরনের সেটিং নিয়ে আমাদের আলোচনা হবে। তবে মূল বিষয় হচ্ছে দুইটি সেটিং দেখাবো যার মাধ্যমে আপনার ইমু কেউ ব্যবহার করতে পারবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি কেটে কেটে দেখবেন না, আপনাদের কাছে একটা অনুরোধ। আর ভিডিওটি কেটে কেটে দেখলে আপনারা অবশ্যই কোনো বুঝতে পারবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমরা এখন ইমুতে প্রবেশ করব। আপনাদের যাদের ইমু ডাউনলোড নেই তারা ইমু ডাউনলোড করে আপনারা হয়তো কাজ করবেন। আর আমার ভিডিওটি ইমু যারা ডাউনলোড করেছে তারা ইউজ করে তাদের জন্য আজকের ভিডিও মূলত। তো ইমুতে আমি প্রবেশ করলাম। ইমুতে প্রবেশ করার পর আপনাদেরকে যে মেন সেটিংসগুলো করতে হবে, তো সেটা আপনি এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, অথবা এখানে ক্লিক করবেন, অথবা 3 অপশন আছে এখানে প্লাসে ক্লিক করবেন। তো আমি আমার প্রোফাইলের ওপর ক্লিক করব। প্রোফাইলের ওপর ক্লিক করলে আমাদের এখানে একটা দেখাচ্ছে যে সুইচ অ্যাকাউন্ট। তো এটার অপশান বলতে আলাদা কিছু অপশন। তো আমাদের যে কাজটা হচ্ছে সেটিংস। তো সেটিংসে আসার পর আমরা আগে মূল সেটিংসগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা বাকি যে সেটিংসগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রাইভেসি নামে একটা অপশন আছে। এই প্রাইভেসিতে আমরা ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করলে আমাদেরকে নতুন নতুন কিছু সেটিংস দেখাবে। তো এখানে কিন্তু প্রাইভেসি আপডেট হয়ে গেছে। তো এই জন্য আমি প্রথম থেকে আলোচনা করতেছি যে প্রথম যে লাস্ট স্ক্রিন মাই কন্ট্যাক্ট বলতে আপনার স্ক্রিনে কে শেষে কন্ট্যাক্ট করেছে। তারপর দেখবেন বন্ধুরা, এই যে সেটিংসটি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। তো মেসেজের এইখানে ক্লিক করলে কি হবে, যে মেসেজটা যে আপনি কত দিনের মধ্যে মেসেজটা ডিলিট হতে যাচ্ছে অটোমেটিক, সেটাই এখানে বোঝাচ্ছে। যে আমি ক্লোজ দিয়েছি কারণ মেসেজ আমি ডিলিট করতে চাই না, এজন্য ক্লোজ। যদি আপনারা চান যে অতিরিক্ত মেসেজ 1 দিন 7 দিন ইত্যাদি করে ডিলিট করতে পারেন। তো এরপরে আপনাদের যে মূল সেটিংসটির কাজ হবে, সেটা আমি একটু ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির মাধ্যমেই দেখবেন যে আপনারা এমন কিছু সেট করে রাখবেন যে আপনার ইমুতেও কেউ প্রবেশ করতে পারবে না। ইমু লক লাগবে, এবং ইমু যে অন্য কেউ ব্যবহার করছে নাকি সেটাও আমি দেখাবো। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে প্রথম অপশান যেটা দেখবেন যে পাসকোড লক। পাসকোড লকটা এবার কি? পাসকোড লকটা হচ্ছে যে ইমুতে, এই ইমু যে অ্যাপটি আছে এই অ্যাপটির মধ্যে আপনি লক লাগিয়ে রাখতে পারবেন। বলতে আপনি আপনার ইচ্ছা মতো লক রাখবেন। এই অ্যাপটি ছাড়া অন্য কোনো অ্যাপে লক রাখবেন না। অর্থাৎ এটা কোনো অ্যাপ লক না, কিন্তু ইমুরেই আপডেট। এটা কিন্তু মোস্ট ফিচার যে আপডেটগুলোর মধ্যে একটি। তো আমি এখানে ক্লিক করলে তো হয়তো আপনাদেরকে স্ক্রিনটা কালো দেখাচ্ছে, তো আপনি এখানে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর হয়তো আপনার আমার স্ক্রিনটা অন্ধকার দেখাচ্ছে, কারণ এটা আমার সেটিং, আমার প্রাইভেসি। তো আমি এখানে একটা পিন সেট করে নিতেছি। তো আমি আবারও পিন সেট করে নিলাম। পিন সেট করার পর ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন যেটা আমার পাসকোড সিকিউরিটি হয়ে গেছে। তো এই পাসকোড সিকিউরিটিতে যে আপনারা আপনার ইচ্ছা মতন সিকিউরিটি অ্যাপ দিতে পারবেন, অর্থাৎ পাসকোড দিতে পারবেন। এরপর আছে আপনাদের যে চেঞ্জ ফোন নাম্বার, বলতে আপনার ফোন নাম্বার মানে পরিবর্তন করবেন। এরপর যেটা ধামাকা আপডেট সেটা হচ্ছে ফ্যামিলি গার্ড। বলতে আপনি আপনার ইমুতে ফ্যামিলি বলতে আপনার একটা ফ্যামিলির মেম্বার তাকে অ্যাড করে আপনার ইমু অ্যাকাউন্টটি নিরাপত্তা দিতে পারবেন। তো এরপর এটা যাক, আমি এটা করছি না। এরপর মেসেঞ্জারের মতোই একটি আপডেট এসে গেছে। তো মেসেঞ্জারের মধ্যে আপডেট কি, এখানটা এই বাবলস অপশানটি কিন্তু আগে ছিল না, তো এটা আগে এসেছে। এটা যদি আমি অন করি তো এখানে আমার দেখাচ্ছে, কিন্তু এখানে এরা দেখিয়ে দিচ্ছে যে নোটিফিকেশনে তারা মেসেঞ্জারের মতো একটা অপশান, বলতে মেসেজ করতে মেসেঞ্জারের মতো স্ক্রিনে আসবে। তো এটা যদি আমি অন করি তাহলে এই অপশানটি আমার চালু হয়ে যাবে। তো আমি এটা অপশানটা চালু করে দেব। তো চালু করে দেওয়ার পর আমি যে এখন যে সেটিংসটা
করলাম অর্থাৎ লক করলাম সেটা হয়েছে কিনা সেটা আমি এখন টেস্ট করব। তো আমি টেস্ট করার জন্য সব কিছু কেটে দেব। কেটে দেওয়ার পর আমি আবারও ইমোর মাঝে প্রবেশ করব। যদি আমি ইমোর মাঝে প্রবেশ করি, ইমোর মাঝে প্রবেশ করলে আমি এখন ইমোর মাঝে প্রবেশ করলাম, রিভিউর মাঝে প্রবেশ করা মাত্র কিন্তু কোড লেগেছে। তো যদি আমি কোড দিয়ে খোলাই তাহলে খুলছে, কিন্তু আমি যখন ইমোতে প্রবেশ করব তখনই কিন্তু কোডটি লেগে যাবে। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।